হ্যালো, আসসালামু আলাইকুম। একদমই ভীষণ খুশির মাস চলে এসেছে, রোজার মাস। তো হালকা পাতলা কেনাকাটা করে ফেলেছি, খুব বেশি না। রোজার মাসে যে একদম অনেক বেশি প্রিপারেশন নেই আমি, ব্যাপারটা তা না। একটুখানি নিজের জন্য এবং আল্লাহর জন্য রাখি এই মাসটা। এই তো আমি গিয়েছিলাম শপিংয়ে, একটা বড় ব্লগ দিব, শর্ট একটা ব্লগ দিচ্ছি। সবার প্রথমে যেটা মেনুতে রাখা উচিত সেটা হচ্ছে গিয়ে খেজুর। অবশ্যই এটা খুবই এনার্জেটিক, এটা রাখতে হবে। ভাজা পোড়া যতটুকু কম খাওয়া যায় তত কম খাওয়াই ভালো। তো সবার আগে আমি বাজারে যেটা করেছি, আমি আগে খেজুরটা কিনেছি, তারপরে আদার্স যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোও নিয়েছি, তারপরে কিছু ফ্রুটস নিয়েছি। আজকে আমার বড় আমার সাথে ছিল, উনি আবার খাবারে বিট লবণটা রাখে। আর হচ্ছে কি, শরবত অফারে ছিল তো ট্যাংগুলো, তাই অফারের ট্যাংগুলো আমি আর কি নিলাম না, কিন্তু ট্যাংও কিনবো। আমি আবার ভাই রোজার মাসে প্রচুর পরিমাণে জুস, প্রচুর পরিমাণে লিকুইড টাইপের খাবারটাই বেশি রাখি। আর মেনুতে রাখি হচ্ছে গিয়ে টক দই রাখি। তারপরে ভাজা পোড়ি জিনিসটা অনেক আগে খেতাম, কিন্তু এখন আর এগুলো আমরা খাই না বলতে যে একদম খাই না তা না, তবে খুব কম খাই। তবে এবার যেহেতু ব্লগ করছি, কিছু তো করতেই হবে, কিছু তো ব্যবস্থা করতেই হবে। সেই সুবাদে হয়তো কোথাও খেতে যাব, সেটা করছি। কিন্তু এই রোজার মাসে আমার বার্তা হচ্ছে আমার জন্য, আমার পরিবারের জন্য এবং আমার ইউটিউব সকল প্রিয় বন্ধু যারা আছে এবং যারা নতুন আমাকে দেখছেন সবার জন্য একটাই বার্তা, হেলদি খাবার খাবেন। এত বেশি ভাজা পোড়া খাওয়া উচিত না, যেটা খাওয়ার পরে অ্যাসিডিটি প্রবলেম হতে পারে বা আদার্স প্রবলেম হতে পারে। শুভকামনা।